কাছে মেয়েদের আবদার। আজকে আমার মেয়েরা আমার কাছে আবদার করেছে পিঠা খাবে, সেও আবার মরিচ খোলা দিয়ে, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে আম কেটে নিয়েছিলাম, এগুলো আচার দেবো বলে, অবশ্যই এটারও একটা ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আর এদিক দিয়ে হচ্ছে মরিচ খোলা করব, তার জন্য আমি সবসময় এই যে বক্স করে মরিচ, রসুন আর পেঁয়াজ বেটে রেখে দিই বক্স করে। কারণ আমি তো নোয়াখালীর মেয়ে, বুঝতে হবে না, আঙ্গবাড়ি নোয়াখালী, রয়্যাল ডিস্ট্রিক্ট বাইক কথায় আছে না, বুঝে না, আমরা সেই লেভেলের মানুষ। কারণ কেন মুখে তা না লাগায় খাইলে ভালো লাগে না। যাই হোক, এরপর আমি একটু নোয়াখালীর ভাষাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে আমি এখন হচ্ছে মরিচ খোলাটা করব হচ্ছে মাছ এবং শুটকি দিয়ে, দুইটাই মিক্স করে দেব, যেহেতু আমার মেয়েদের আবদার বলে কথা। তো অল্প একটু করব, সেই জন্য অল্প অল্প করে নিয়েছি। তো আগে ফার্স্টে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে হচ্ছে শুটকিগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। আর একটু গরমের জন্য হাতও দিতে পারতেছিলাম না, যাই হোক ভিজিয়ে রাখছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি এই যে গুঁড়ি নিয়ে নিচ্ছি, যে চিতই পিঠা বানাবো সে বলে। তো এই যে চিতই পিঠার মধ্যে একটু ডিফারেন্স কিছু দেব, সেটা হচ্ছে নারকেল প্লাস ডিম দেব। যেটা আসলে আমরা যখন চাপটির মতো পাতলা করে করি তখন সেক্ষেত্রে আমরা ডিম দিই, নারকেলটা দিই না। কিন্তু এখন আজকে মোটা করে করব, তবুও ডিমও দেব নারকেলও দেব, যেন বাচ্চারা খেতে একটু মজা পায়। তো আমি নারকেলটা একটু শক্ত হয়ে আছে, ফ্রিজ থেকে নামিয়েছি, তো সেই জন্য তো সমস্যা নেই, আমি গরম পানি দিয়ে এটা ছুটিয়ে নেব। তো এদিক দিয়ে হচ্ছে গুঁড়ি নিয়ে নিলাম। আমি হচ্ছে চিতই পিঠার গুঁড়িটা আমি কিভাবে আটাটা করি আপনারা দেখেন। আসলে আমি যেভাবে করি ঠিক এভাবে প্রসেসিং করে করলে আপনাদেরও পিঠাটা ফুলবে। অনেকেই আমি আগেও ভিডিও দিয়েছি এই পিঠার, সবাই বলেছে আপু আপনারগুলো এত সুন্দর হয় ফুলে, আমাদেরটা হয় না কেন? আসলে হবে, এই যে দেখেন অল্প অল্প পানি দিয়ে ভালো করে এটাকে মানে আপনার সব মশলাটা, মানে মশলা বলতে লবণ, ডিম, তারপর নারকেল, যেটা দিয়ে আর কি, যে কেউ অনেকে আবার শুধু পানি দিয়ে করে, সেটা কোনো সমস্যা না। তো আপনারা স্বাদ অনুপাতে হচ্ছে লবণটা দিয়ে দেবেন, দিয়ে এরপরে হালকা হালকা অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আপনার মথে নেবেন। এই যে দেখেন আমি মধ্যে কেমন করছি, ঠিক এমন করবেন যেন দলা পেকে না থাকে। আর আগে দিয়ে অনেকে পানি দিয়ে দেয় অনেকগুলা, কিন্তু এটা করবেন না কখনো, এটাতেই হচ্ছে আপনার পিঠাটা আর কি ফুলে। তো এভাবে আপনি মথতে থাকবেন অনেকক্ষণ, এভাবে হাত দিয়ে এভাবে মথবেন যেন আপনার প্রপারলি আপনার গুঁড়িটা একদম সফট হয়ে যায় আর কি, গুঁড়িটা ভিজে যেহেতু শুকনা। তো এই যে আস্তে 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 আমি পানি বাড়তে দিচ্ছি, দেখতেছেন। তো যে পরিমাণের ব্যাটারটা হবে, ঠিক যেরকম লিকুইডটা হবে ঠিক ওই পরিমাণে পানি দিবেন আস্তে আস্তে, দিয়ে আবার 10 মিনিট থেকে আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন। তো আমি আগে দিয়ে আটাটা করে ফেলেছি এই কারণেই যেন ভিজে। আর এদিক দিয়ে হচ্ছে আমার এই যে শুটকিগুলোও ভিজা হয়ে গেছে, গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এই যে পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেকে এভাবে শুটকিটা যত ধুবেন তত পরিষ্কার হয়, আর ময়লা যেন থেকে যায়। এরপর আমি 8-10 বার ধোয়া হয়ে গেছে অলরেডি। আর এই যে রুই মাছটা নিয়েছি, যদিও 1 পিস নিয়েছি প্রথমে, পরে আরেক পিস দিতে হয়েছে, কারণ আমার কাছে মনে হয় যেন অল্প অল্প মনে হচ্ছে, ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি মনে হয়েছিল, তারপরে আরেক পিস দিয়েছি, সেটাও ভিডিওতে আছে। তো যাই হোক, বাচ্চারা খাবে সেই জন্য আর কি ছটপট। আর এই রান্নাটা করতেছি সন্ধ্যাবেলা, এই যে এই নাস্তাটা, কারণ সন্ধ্যাবেলা হলে আমার বাচ্চাদের হচ্ছে নাস্তা খাওয়ার টাইম হয়, আর ওরা খুব ছটপট করে কি বানাবো আজকে, কি বানাবো, মানে প্রতিদিন বিকাল হলে আমাকে জ্বালায় ওরা, একটা না একটা বানাতে বলে। তো মাঝে মধ্যে করি না, মাঝে মধ্যে বিস্কিট আর চা দিয়ে চালিয়ে নিই, আর মাঝে মধ্যে হচ্ছে যখন ভালো লাগে তখন করে। তো আসলে আমারও তো শরীর, আসলে মায়ের মন, আসলে যতই বলেন, আমরাও আমাদের মায়ের কাছে আবদার করলে কখনো ফেলতো না। তো চেষ্টা করি বাচ্চাদের কথাটা রাখতে, হয়তো বা একদিন আগে আর পরে, এতটুকুই। তো এই যে আমি এই যে তাওয়াটা ধুয়ে নিচ্ছি, আসলে অনেক দিন হয়েছে এই তাওয়ায় পিঠাটা বানানো। তো এই যে বের করে আমি এখন ভালো করে তারকাটা দিয়ে ধুয়ে নিয়েছি ডোলে। আসলে একটা জিনিস বানাতে হলে স্টেপ বাই স্টেপ অনেক কাজ থাকে, এক হাতে আসলে এই যে করতে করতে অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, এরপরেও আমার প্রায় করা শেষ, মানে আয়োজন প্রায় শেষ। তো এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি হচ্ছে মরিচ খোলার জন্য, কারণ পেঁয়াজটা না দিলেও চলে, কারণ আমি ওই যে মরিচ বাটার মধ্যেও পেঁয়াজ দিয়েছি, তবুও একটু দিচ্ছি, যেহেতু একটু মরিচগুলো একটু ঝাল ঝাল। তো বাচ্চারা যেহেতু আবদার করেছে, বাচ্চারা যেহেতু খাবে, যেন ঝালটা বেশি একটা না লাগে তাদের কাছে, তো এই জন্য পেঁয়াজটা দিচ্ছি আর কি। আর এখানে মাছ, শুটকি আর পেঁয়াজটা একই বাটিতে নিয়েছি। আর আমি কিভাবে আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী মরিচ খোলাটা করি সেটা দেখেন। তো
তো এই যে এদিক দিয়ে হালকা একটু 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিচ্ছি যেন আমার পিঠাটা প্রপারলি ওঠে। আর ওই তাওয়ার নিচেও আমি আগুন দিয়ে দিয়েছি যেন তাওয়াটা ভালো করে শুকায় প্লাস গরম হয়। আর পিঠাটা সবসময় গরম তাওয়ার মধ্যে করবেন। আর এদিক দিয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আপনার সয়াবিন তেল এবং সরিষার তেল, দুইটা মিক্স করেই আর কি বানাবো। তো এই যে সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর আমি তেল বেশি খাই, এটা আপনাদের ভাইয়া প্লাস আপনারাও আমাকে কমেন্ট করেন যে আপু আপনি অতিরিক্ত তেল দেন। আমি আসলে আমার এই অভ্যাসটা সবসময়, আমি কম তেল খেতে পারি না, কেন জানি আমার কাছে স্বাদ লাগে না। আসলে বাঁচবো আর কয়দিন, নিজের মুখের স্বাদটা তো আগে দিতে হবে, ঠিক না? তো এই যে এখানে হচ্ছে শুটকি, পেঁয়াজ আর হচ্ছে মাছটা দিয়ে দিলাম, এরপরে ভাজতেছিলাম। তো এই যে ভাজা কাছাকাছি হয়ে আসলে তো একটু রসুন দিলাম, তারপর হচ্ছে আর একটু ভেজে নেবেন। তো আমি আসলে ওই যে মাছটা আসলে দেওয়ার পরে আমার মনে হয় যেন একটু কম হয়েছে, তো আরেকটা মাছ ভিজিয়ে দিয়েছি। তো ওইটা ভাজতে ভাজতে ওইটাও ভিজা হয়ে যাবে, তো ওইটাও দিয়ে দেব, যদিও মরিচ দেওয়ার পরে ভিজছে। তো এই যে এদিক দিয়ে হচ্ছে এই তাওয়াটাও শুকিয়ে গেছে। আসলে আমরা আগে ছোটোবেলায় আমার মা যখন 2 হাতে অনেক কাজ করতো তখন খুব ভাবতাম যে আমার আম্মু এত তাড়াহুড়া করে 2 হাতে কিভাবে 2 চুলার মধ্যে কিভাবে রান্না করে, আমরা এক চুলায় দিলে পারি না, তখন অবাক লাগতো। কিন্তু এখন বুঝি যে আসলে মা হলে অনেক দায়িত্ব বেড়ে যায় এবং অনেক কিছু অজান্তে অনেক কিছু শেখা হয়ে যায়, যেমন আমার লাইফে হয়েছে। তো যাই হোক, এই যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই যে সেই ঐতিহ্যবাহী লাল লাল ঝাল এগুলা দিয়ে দিবেন। এটা হচ্ছে মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে আমি ব্লেন্ডার করে রেখে দিই বক্সে। এইভাবে করে আপনারাও রেখে দিতে পারেন, যখন মন চাইবে একটু বের করে নিলেন, শর্টকাটে এতটা সময় লাগে না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসলে ঝাল যারা পছন্দ করে তাদের জন্য আর কি এটা পারফেক্ট। তো এই যে আমি মরিচ দিয়ে দিয়েছি। যদি আমি আমার জন্য একার জন্য করতাম তাহলে মরিচ আমি আরেকটুও দিতাম, যেহেতু বাচ্চাদের জন্য করতেছি আর আমার ছোটো মেয়ে তো খাবে না, মেজো মেয়ে খাবে না, আফসারার শখের জিনিস এটা, আফসারা খায়, ওটা খুব পছন্দ করে। তো যাই হোক, এরপরেও দেখি যদি মেজোটা খায়। এই যে দেখেছেন অনেক সুন্দর হয় আমার এই পিঠাগুলা। তো এই দিক দিয়ে হচ্ছে মাছ, ওই যে বললাম একটা ভিজিয়ে রেখেছি, ওই মাছটাও এখন আবার দিয়ে দিয়েছি। তো আসলে আর মরিচ খোলাটা সত্যি অনেক মজা হয়, আপনারা এভাবে ভাজতে থাকবেন অল্প আগুনের মধ্যে। তো এভাবেই আর কি আমরা মরিচ খোলাটা করি নোয়াখালীর। আর আবার 1 পিঠ উঠানোর পরে আবার 1 পিঠ দিয়ে দিয়েছি। তো এই যে অলরেডি এটাও হয়ে গেছে, দেখছেন কত সুন্দর স্মুথ এই যে হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওভাবে করবেন, দেখবেন আপনাদেরও চিতই পিঠা ঠিক আমার মতোই ফুলবে, আমার চিতই পিঠার মতোই, আর খেতেও ভালো লাগবে। তো যদিও এই ইয়াটা নিচে একটু হয়ে গেছে, লেগে গেছে, কারণ আমার ওখান দিয়ে হচ্ছে মাছটা দেওয়ার পরে একটু ঘাটা করার টাইমেই আমি ভুলে গেছি এখানে পিঠাটা উঠাতে। তো এই যে উঠে ফেলছে, তবুও এতটা হচ্ছে আপনার লাগে নাই। আর এদিক দিয়ে এই যে আমার মরিচ খোলাও প্রায় হয়ে আসছে। তো এখন হচ্ছে মরিচ খোলাটা দিয়ে আর এই যে পিঠাটা দিয়ে খাবো। এই যে দেখেছেন কতটা সফট হয়েছে, এই যে দেখেছেন একটুও কাঁচা নাই ভিতরে। তো কি খাচ্ছ? পিঠা মজা। আজকে আমার মেয়েরা আবদার করছে পিঠা খাইতে, অর্পিকা। তো এই যে ওদের জন্য হচ্ছে এই পিঠাটা বানালাম, ভর্তা করলাম, না সরি মরিচ খোলা আবারও করলাম আজকে। হ্যাঁ, ওর ফেভারিট আমার মতো, যদিও উনি খেতে চায় কম ঝাল। তো তুমি তরকারি দিয়ে খাও। তো এই তো, আর এটাতে আমি কি কি দিয়েছি, কিভাবে বানিয়েছি, একদম একটু আনকমন করে বানিয়েছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখে আসলে অবশ্যই বুঝবেন কেমন মজা। হ্যাঁ মজা। বাই।